হাটে হাটে চলছে কুরবানির পশুর দরদাম। ঢাকার বাইরে জমজমাট বেচাকেনা। এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে আছেন কাজল আব্দুল্লাহ এবং দিনাজপুরের রেল বাজারে আছেন গোলাম নবী দুলাল। প্রথমে সরাসরি যাচ্ছি কাজলের কাছে। রাজধানী পশুর হাট বেচা বিক্রি সেভাবে জমে না উঠলেও কিন্তু পশুর যে সরবরাহ, পশুর যে বিভিন্ন জেলা থেকে আসা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত। গাবতলী পশুর হাটে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ছোট বড় মাঝারো বিভিন্ন ধরনের গরু কিন্তু পশু, অর্থাৎ কোরবানি পশুর মধ্যে কিন্তু গরু, ছাগল, ভেড়া, মহিষ, বিভিন্ন ধরনের কিন্তু পশু রয়েছে, সেগুলো আমরা দেখছি। মোটামুটি বিভিন্ন জেলা থেকে চলে এসছে বরাবর অন্যান্য ধারাবাহিকতা অন্যান্য বছরের তুলনায়। সেই ধারায় কিন্তু আমরা এখন আছি যেখানে, সেখানে কিন্তু এখানে দেখছি আমরা ফ্রিজিয়ান অর্থাৎ অস্ট্রেলিয়ান কিংবা ক্রস এরকম কিন্তু শাহি ওয়াল এরকম কিন্তু জাতের কিন্তু গরুগুলো। এক একটি গরু বলা চলে যে 10 লাখ 12 লাখ টাকা কিন্তু করে তারা দাম হাঁকছেন। বলা চলে যে এরকম প্রত্যাশা রয়েছে যে তারা কমপক্ষে 10 লাখ টাকা বিক্রি করবেন, যেহেতু 4 থেকে 5 বছর তাদের এই পশুগুলো নিজ বাড়িতে লালন পালন করেছেন এবং প্রতি মাসে কিন্তু একটি পশুর বলা চলে যে 20,000 থেকে 25,000 টাকা প্রতি মাসে তাদের খরচ হয়, এমনটি কিন্তু জানাচ্ছেন লালন পালনকারী যারা খামারি এসছেন কিংবা ব্যবসায়ী যারা মধ্যবর্তী আসেন, তারা কিন্তু জানাচ্ছেন। সেই হিসেবে কিন্তু বলা চলে যে হাটের যে এখানে আসা থেকে শুরু করে পশু অর্থাৎ লালন পালন থেকে শুরু করে হাটে এসে বিক্রি পর্যন্ত যে খরচ, সেই খরচটি কিন্তু তোলাই তাদের মূল লক্ষ্য কিন্তু, এমনটি কিন্তু বলছেন। আর এর পাশাপাশি কিছু লভ্যাংশ হলে কিন্তু তারা এই শৌখিন যে গরুগুলো তারা লালন পালন করে থাকেন সারা বছর, সেটি কিন্তু তারা বিক্রি করবেন, এমনটি কথা জানিয়েছেন এখানে হাটে যারা এসছেন তারা। সব মিলে বলা চলে যে হাটের এখন যে পর্যায়, সেটি কিন্তু হাটে লালন পালনের পাশাপাশি যে তাদের ব্যয়, সেটি কিন্তু তারা উঠিয়ে নেওয়ার জন্য কিন্তু সারা বছর অপেক্ষায় থাকে। যদিও গত বছরের ধারাবাহিকতা আমরা দেখেছিলাম যে কোরবানি পশুর দাম কিন্তু পর্যাপ্ত তারা পাননি, সেক্ষেত্রে অনেকেই কিন্তু পশু হাট থেকে ফিরে নিয়ে গেছেন। তো এবার তাদের প্রত্যাশা কিন্তু অন্যান্য বারের তুলনায় তারা পর্যাপ্ত দাম পাবেন এবং যে কটি পশু নিয়ে এসছেন সেটি কিন্তু তারা বিক্রি করবেন, এমনটি কিন্তু বলছেন। সেক্ষেত্রে বড় আকারের গরু কিন্তু হাটে আমরা এবার অনেকটাই কম, এবং যারা এখানে ব্যবসায়ী কিংবা খামারি যারা নিয়ে এসছেন তারাও কিন্তু অনেকটাই কম বলছেন যে পর্যাপ্ত পরিমাণ বড় আকারের যে গরু, সাইজের গরু অন্যান্য বছর আমরা দেখেছিলাম, সেটি কিন্তু এবার তুলনামূলক কম। অর্থাৎ চাহিদার তুলনায় যেহেতু ছোট এবং মাঝারি গরু কিন্তু বেশি চাহিদা আমরা দেখে থাকি কোরবানিকে টার্গেট করে, সেই ক্ষেত্রে কিন্তু এবার লালন পালন কিন্তু কম হয়েছে আকারের বড় সাইজের গরুগুলো, এমনটি কিন্তু বলছেন খামারিরা। তো আমার কাছে এই ছিল গাবতলীর পশুহাট থেকে সবশেষ বেচাকেনার খবর। চলে যাচ্ছে দিনাজপুরে, সেখানে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। কুরবানির পশুর হাট কিন্তু সবচেয়ে বেশি জমজমাট এই মুহূর্তে দিনাজপুর শহরের সবচেয়ে বড় হাট রেল বাজার হাট। এটি বিশাল একটি মাঠ। এই মাঠে কিন্তু সকাল থেকেই যারা গরু নিয়ে যারা আসছেন এখানে ছোট, মাঝারি এবং বড় সব ধরনের গরু কিন্তু এই মাঠে উঠেছে। সবচেয়ে যে গরুর যে সংখ্যা, সেটা কিন্তু অনেক বেশি, আমদানি অনেক বেশি হয়েছে এখানে। এবং যারা ক্রেতা এখানে যারা নিতে আসছেন, তারা যেটা বলছেন যে গতবারে যে দাম গরু কিনেছিল, এবার প্রতিটি গরু আপনার 5 থেকে 10,000 টাকা, অনেক বেশি। বিশেষ করে বড় চেয়ে আপনার মাঝারি এবং ছোট গরুর দাম অনেক বেশি। এখানে 50 থেকে 70,000 বা 80,000 টাকা পর্যন্ত বেচা বিক্রি হচ্ছে। তবে একটা বিশেষ, যেখানে যারা গরু নিয়ে এসেছেন, যারা কৃষক, যারা খামারি, তারা এখানে যারা মধ্যস্বত্বভোগী এবং দালাল, তারাই কিন্তু আপনার সবচেয়ে বেশি এখানে রয়েছেন। তারা গরুটি তাদের কাছ থেকে নিয়ে কিন্তু কেনাবেচা করছেন। এখানে আমরা যেটা লক্ষ্য করেছি যে বড় দুটি গরু এখানে এসেছে, 4 থেকে 4 লাখ টাকা করে দাম হাঁকানো হয়েছে। মাঝারি যে গরু আমি দেখছি, সেটি আপনার 2 লাখ টাকা, এবং ছোট যে গরুগুলো যেটা চাহিদা সবচেয়ে বেশি, সেই গরুগুলো এখানে বিক্রি হচ্ছে আপনার 70 থেকে 80,000 টাকা। তবে ক্রেতা যারা আসছেন, তাদের যে পছন্দের যে গরু, বা তারা যেটা বলছেন যে তাদের যে বাজেট, যে সীমাবদ্ধ বাজেট, এই বাজেটের মধ্যে কিন্তু অনেকে পারছেন না গরু কিনতে। তারপরও যেহেতু হাট আরও রয়েছে, কুরবানি যত ঘনিয়ে আসছে, হাট কিন্তু আরও হাট রয়েছে, সেই হাটগুলোতে তারা আপনার গরু কিনবেন। তো অনেকে আপনার যে বাড়িতে রাখার স্থান সংকুলন হওয়ার কারণে শেষ মুহূর্তে কিন্তু তারা আপনাদের কুরবানির গরু কিনেন। এবার যেটা দিনাজপুরে যেটি আপনার গরু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 3,98,000। দিনাজপুর জেলার চাহিদা রয়েছে 2,64,567, আর উদ্ধৃত রয়েছে 1,33,000 গরু।
এছাড়া দিনাজপুরে যে আরও হাট রয়েছে, হাটে আপনার প্রাণী সম্পদ বিভাগ, কিন্তু প্রতিটি হাটে অসুস্থ গরু আপনার দেখাশোনার জন্য তাদের মেডিকেল টিম রয়েছে, আবার জাল টাকা শনাক্ত করার জন্য ব্যাংক থেকে আপনার লোক রয়েছে। তো আমার কাছ থেকে রেলবাজার হাটের পশু বেচা কেনার সর্বশেষেই ছিল। দিনাজপুর থেকে গোলাম নবী দুলাল এবং এর আগে গাবতলী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ।